খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি সন্তানদেরকে বললেন, মৃত্যুর আগে সন্তানদেরকে ডাকলেন এবং খলিফাদেরকে ডাকলেন। এরপরে ইনার মুহুব্বিয়ান ইকরাম যারা রয়েছেন তাদেরকে ডাকলেন, ডাকার পরে বসালেন। ওই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, হ্যাঁ আমার সন্তানেরা, আমার মুরিদানরা, তোমাদেরকে আমিও একটি ওসিয়ত করে যাচ্ছি। আমার মৃত্যুর পরে যাকে তাকে দিয়ে আমার লাশের ইমামতি করাবে না। তাহলে কোন ব্যক্তি দিয়ে ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আপনার জানাজার লাশের ইমামতি কোন ইমাম দিয়ে করানো হবে? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, যে ব্যক্তির মধ্যে 4টি গুণ পাওয়া যাবে ওই ব্যক্তিকে আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির লাশের ইমামতি করার জন্য দায়িত্ব দিয়ে দিবে। কয়টি গুণ? কয়টি? 4টি গুণ। যে 4টি গুণ যদি কোনো ব্যক্তির মধ্যে না পাও তাহলে বিনা জানাজায়, জানাজাবিহীন, জানাজা ছাড়া আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। কি ছাড়া? জানাজা ছাড়া। যদি যোগ্য ইমাম না পাও, কি ইমাম না পাও? যোগ্য ইমাম না পাও, তাহলে কয়টি গুণ থাকতে হবে? 4টি গুণ। এ রব্বুল আলামিনের বান্দারা ভালো করে খেয়াল করুন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, হ্যাঁ আমার সন্তানেরা, যে 4টি গুণ কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যাবে না, যদি এই 4টি গুণ কোনো ব্যক্তির মধ্যে খুঁজে পাওয়া না যায়, আমাকে জানাজাবিহীন, জানাজা ছাড়া আমাকে দাফন কাফনের ব্যবস্থা করবে। আর যদি এই 4টি গুণ যদি কোনো আলেমের কাছে পাও, যদি কোনো ব্যক্তির কাছে যদি এই 4টি গুণ পাও, তাহলে সে ব্যক্তি দিয়ে আমি কুতুবউদ্দিনের লাশের ইমামতি করার দায়িত্ব দিবে। জোরে বলেন। প্রথম নাম্বার গুণ হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে না, ইমামের পিছে তাকবীরে উলার সাথে পড়েছে। কিসের সাথে? তাকবীরে উলার সাথে। আল্লাহু আকবার। ইমাম সাহেব বলে না, যখন নিয়ত কানা বাঁধে ওই সাথে সাথে যে ব্যক্তি কানা নিয়ত বাঁধে ও নিয়তকে বলা হয় তাকবীরে উলা। ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলতেছেন, হ্যাঁ আমার সন্তান, হ্যাঁ আমার খলিফারা, হ্যাঁ আমার মুরিদানেরা, এই 4টি গুণ হলো। প্রথম নাম্বার গুণ হলো, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ কোনোদিন কাজা করে নাই, প্রতিদিন তাকবীরে উলার সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছে, 1 নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণটা হলো, যে ব্যক্তি প্রত্যেক দিন আসরের নামাজের সুন্নাত পর্যন্ত কাজা করেন নাই, যে ব্যক্তি আসরের জামাত না, আসরের সুন্নাত পর্যন্ত কাজা করে নাই, এমন ব্যক্তি গুণান্বিত ব্যক্তি যদি তোমরা পাও, তাহলে সাথে সাথে ইমামতি করার দায়িত্ব দিয়ে দিবে। তৃতীয় নাম্বার গুণটি হলো, যে ব্যক্তি প্রত্যেকটা দিন তাহাজ্জুদ বাদ দেয় নাই, তাহাজ্জুদ কাজা করে নাই, তাহাজ্জুদ কাজা করে নাই, প্রত্যেক দিন যে ব্যক্তি তাহাজ্জুদ আদায় করেছে, প্রত্যেক দিন যে ব্যক্তি তাকবীরে উলার সাথে নামাজ আদায় করেছে। তৃতীয় নাম্বার ব্যক্তি হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি আসরের নামাজের সুন্নত পর্যন্ত কাজা করে নাই, এমন ব্যক্তি যদি তোমরা যদি খুঁজে পাও, তাহলে কুতুবউদ্দিনের লাশের ইমামতি করার জন্য দায়িত্ব দিয়ে দিবে। এরপরে জানাজার মাঠের মধ্যে নিয়ে আসা হলো। জানাজার মাঠের মধ্যে নিয়ে আসার পরে এরপর ঘোষণা করা হলো, এই 4টি গুণের অধিকারী গুণান্বিত ব্যক্তি যদি কোনো ব্যক্তি যদি থাকেন, তাহলে একটু সাড়া দেন। কারণ আমার বাবা বলেছেন, দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমাকে যখন জানাজার মাঠে নেওয়া হবে, এই 4টি গুণের কথা সবাইকে জানাজার মাঠে সবাইকে বলবে। যদি 4টি গুণের অধিকার যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে সে ব্যক্তি দিয়ে আমি কুতুবউদ্দিনের জানাজার ইমামতির দায়িত্ব দিবে। এরপর যখন 4টি গুণ যখন ঘোষণা করা হলো, ঘন্টা চলে যায়, কেউ সাড়া দেয় না, উত্তর না আসে। এরপরে খলিফা যারা মুরিদান রয়েছে, সন্তানরা রয়েছে, এবার কাটিয়ে কাঁধে নিচ্ছেন বিনা জানাজায়, জানাজা ছাড়া দাফনের জন্য। হঠাৎ করে সামনের কাতার থেকে একজন ব্যক্তি বললেন, দাঁড়াও দাঁড়াও, আমি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি করব।
কি করব? ইমামতি করব। তখন সাথে সাথে বলছেন, আপনি কে? তখন তিনি বলছেন, আমি হইলাম দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহি আলাইহি। এরপরে বলছেন, মুর্শিদের কাছে গিয়ে খাজা বখতিয়ার কাকির কাছে গিয়ে বললেন, ও মুর্শিদে কারিম, আজীবন আপনি আমল করে গেলেন গোপনে, প্রকাশ করেন নাই। আজকে আপনি চলে যাচ্ছেন এতগুলো মানুষের সামনে, আমি শামসুদ্দিন আলতামাশের যত আমল আছে সেগুলোকে আপনি প্রকাশ করে দিলেন। এখন ইনার বই হচ্ছে যে, আল্লাহ, এখন তো খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমি যত আমল করেছি এগুলো তো আজকে জানাজার মাঠের মধ্যে প্রকাশ করে দিয়েছে। আজকে আমি যদি লাশের ইমামতি না করতাম তাহলে তো বিনা জানাজায় আমার মুর্শিদে কারিমকে বিনা জানাজায় দাফন করা হতো। সেই জন্য আমি দাঁড়িয়ে গেলাম। তখন সাথে সাথে ওই শামসুদ্দিন আলতামাশকে দিয়ে জানাজার ইমামতি করা হলো। জোরে বলুন সুবহান।